তো সবাই বুঝে গেছো এটা একটা বার্থডে ব্লগ। বার্থডে বয় হচ্ছে তিয়ার বাবা। এটা হচ্ছে মন্দারমণি যাওয়ার প্রথম দিন। তো হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু তিয়া ব্লগস। আমরা মন্দারমণি যাওয়ার দিনই একটা কেক নিয়েছিলাম। ভেবেছিলাম যে দুদিনের মধ্যে একদিন সেটাকে কেক কেটে সেলিব্রেট করব। তিয়ার বাবার বার্থডে ছিল মন্দারমণি যেদিন আমরা গেছিলাম তার দুদিন পরেই, তো তাই জন্যই একটা কেক কাটাই যায়, সবাই মিলে একটু আনন্দ মজা করাই যায়। তো সেই অনুযায়ী আমরা মিও আমর থেকে একটা সুন্দর কেক নিয়ে নিলাম, তারপরে ক্যাপও নিয়েছি, স্পার্কেলও নিয়েছি। দেখো কেকটা সুন্দর। দেখো আমরা সেই দিনে পরের দিন যেদিনকে বম্বে বিচে গেছিলাম সেই দিনে রাতে আমরা সবাই মিলে যাচ্ছি সেই হোটেলটা। আগের দিনে যেই মানে স্যাকের মধ্যে আমরা খাওয়া দাওয়া করেছিলাম, মাছ ভাজা ফল ঢল, তো সেই স্যাকেই আমরা চলে এসেছি। দেখো এই যে বার্থডে বয়কে ক্যাপ পরিয়ে কেক হাতে সাজিয়ে একদম সমুদ্রের ধারে নিয়ে এসে ফটো তোলাচ্ছি। দেখো সবাই মিলে এখন কেক কাটবো, কি মজা। প্রথম দিন যখন বর্ষাতে ছিলাম তো বর্ষা থেকে তোমাদের স্যাকটা দেখিয়েছিলাম একদম কাছে, মানে 2 পা হেঁটে গেলেই এই স্যাকটা। এখানে রান্নাবান্না আমাদের তো খুবই ভালো লেগেছিলো, তাই জন্য আমরা দ্বিতীয় দিন আবার চলে এসেছি এখানে। তো আমরা যেহেতু আজকে বম্বে বিচে আছি, তো বম্বে বিচ থেকে আসতে এখানে 2-3 মিনিট টোটোতে লাগে, হেঁটে 5 মিনিট লাগে। তো আমরা দুটো টোটো করে নিয়েছিলাম, সবাই মিলে টোটো করে এসেছি। দেখো স্পার্কেলটা কতক্ষণ ধরে জ্বলছে। এই কেক কাটিংটা পুরোপুরি তিয়ার বাবার কাছে আজ সারপ্রাইজই ছিল। তো যাই হোক, আজকে আমরা এখানে আবারও মাছ ভাজা খাবো। আগের দিন তো আমরা কাঁকড়া খেয়েছিলাম, তারপরে আমুদি মাছ ভাজা খেয়েছিলাম। আজকে খাবো পমফ্লেট মাছের ফ্রাই, তারপরে ভেটকি মাছের ফ্রাই। আর রাত্রিবেলাও এখান থেকে আজকে ভাবছি ডিনার করেই যাব। আগের দিন ডিনার করিনি, আগের দিন আমরা হোটেলেই খেয়েছি, কিন্তু আজকে ভাবছি সব একেবারে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু দীপুদা, হ্যাপি বার্থডে টু ইউ। তুই ওকে খাওয়া, ওর বার্থডে খাওয়া, মাকে খাওয়া থেকে বার কর, এই বার্থডে বয়কে কেক খাওয়া। হ্যাপি বার্থডে দাদা। কেক কাটিং তো হয়ে গেছে বার্থডে বয়ের। এখন সবাইকে কেক খাওয়ানোর পালা। এখন সবাই কেক কেটে কেটে খাওয়াচ্ছে। দেখো সবাই রয়েছে এখানে, এক এক করে আসছে আর কেক কেটে সবাই খাচ্ছে। আমাদের পাশে আর একটাও ফ্যামিলি ছিল, তো আমরা তাদেরকেও কেক দিয়েছিলাম। কেকটা অনেকটা বড় ছিল, তাই জন্য অসুবিধা হয়নি, আর কেকটা অনেকটা টেস্টিও ছিল। তো অল ক্রেডিট গোজ টু মামনি, সেই প্ল্যানটা করেছে কেকটা কিনে সারপ্রাইজ দেওয়ার। তো থ্যাংক ইউ। দেখো সবাই কেক খেয়েই অর্ধেক পেট কেকেই ভরে গেছে। হচ্ছে কাকিমার মানে ছেলে, ও খুব পড়াশোনা করে প্লাস খাটাখাটনি করে, আমাদের জন্য মাছ নিয়ে আসে, যা বলবো ফল নিয়ে আসে। একটা কাকা, একটা ভাই, ঠিক আছে? তো দেখতে হবে ভিডিওটা, ঠিক আছে? আমি দিয়ে দেবো। হ্যাঁ, ওকে ভিডিও করেছি, তোমরা দেখো ওর ভিডিও। আমরা সেকেন্ড দিন, মানে কালকে তো আমরা এই হোটেলটা ছিলাম, তোমরা দেখেছো। আজকে তো আমরা চলে গেছি হচ্ছে সে আরেকটা হোটেলে। তো তাও আমরা এই কাকিমা এত সুন্দর রান্না করে, আমরা আবার চলে এসেছি ওনার দোকানে খেতে। তো আমার বার্থডে বাড়িটা আজকে এখানেই হয়েছে, তোমরা দেখেছো। আর আজকে আবার সাথে আবার দেশি চিকেন হচ্ছে, এই যে দেশি চিকেন কাটা হচ্ছে। দেখো দেশি চিকেন কাটা হচ্ছে, সাথে পমফ্লেট মাছের সাইজ দেখো। আমাদের মাঝে ভিডিওটা করা হয়নি, পমফ্লেট মাছ আর ভেটকি মাছ হচ্ছে। রান্না অসাধারণ, তাই আবার এলাম। দেখো আমরা ওই স্যাক থেকে খাওয়া দাওয়া করে ডিনার কমপ্লিট করে আবার আমরা রিসর্টে ফিরে এসেছি। রিসর্টে কি সুন্দর আলো জ্বলছে, কি ভালো লাগছে। এই টোটোগুলো আমাদের ছেড়ে দিয়ে চলে যাচ্ছে। তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে সবাই আমাদের সাথে থেকো। আজকের মতন টাটা।